আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, কিন্তু আপনি যারে ভোট দেন, আপনি যারে নেতা বানান, সে গম চুরি করে, সে মানুষের ক্ষতি করে। আপনি ভালো, কিন্তু আপনি যারে ভোট দিয়ে নেতা বানাইছেন, সে বিনা দোষে মানুষের মামলা দিয়া জেলে ঢুকায়, বিনা দোষে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। আপনার ভোট পাইয়া, আপনার সাপোর্ট পাইয়া সমাজে অন্যায় করছে কিছু লোক আছে না নাই? আছে না নাই? জান্নাতে যেতে হলে রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? নফল না ফরজ, ফরজে কিফায়া না ফরজে আইন, করতেই হবে, আর কোনো বিকল্প। আল্লাহ তাআলা সূরাতুস সফের 9 নম্বর আয়াতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কি ছিল নবীর জীবনের লক্ষ্য উদ্দেশ্য, সে প্রসঙ্গে কথা বলেছেন। প্রিয় নবীর জীবনের লক্ষ্য কি ছিল আমাদেরও জানা দরকার আছে কিনা? জানতেই হবে, কারণ নবীকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ, ফরজে কিফায়া না ফরজে আইন। তাহলে মানতে হলে জানতে হবে, মানা আগে না জানা আগে? আগে জানা পরে মানা। এজন্য কোরআনের প্রথম মেসেজ ছিল ইকরা। ইকরা মানে কি? কারণ না পড়লে তো জানা যায় না। জানার সাথে পড়ার সম্পর্ক আছে না নাই? সিরিয়াসলি, আগে জানো তারপরে মানো। না জেনে মানলে ঝামেলা আছে। অনেক সময় বোকা মানুষ, না জানা মানুষেরা উপকার করতে যাইয়াও না বুঝার কারণে ক্ষতি করে ফেলে। আপনি ডাক্তারের দোকানে চাকরি করেন, অথবা ঔষধের ফার্মেসিতে আপনি চাকরি করেন। আপনার আপনজন, ভাই বোন, মা বাবা কেউ অসুস্থ হলো, আপনি যদি খুব বেশি ভালোবাসা দেখাইয়া তাড়াহুড়া করে কিছু ওষুধ খাওয়াইয়া দেন, কোন ওষুধ কোন কাজে লাগে কম জানেন, না জানার কারণে ওই ভালোবাসা ওষুধ খাওয়াইলেও সেই ওষুধের রিয়েকশনের সম্ভাবনা আছে না নাই? আমরা জানি আল্লাহর দ্বীনের মাঝে যত ইবাদত আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। নামাজের মাঝে সবচেয়ে বড় অঙ্গ হলো সিজদা। এখন না বুঝার কারণে এই সিজদাটাও আজাগায় কুজাগায় দিয়া একদল মুমিন মুশরিক হয়ে যাচ্ছে। সিজদা কিন্তু খুব দামি জিনিস। قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد رواه مسلم। প্রিয় নবী বলেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায়। সিজদা মানুষকে আল্লাহর নৈকট্য দেয়, নিকটে নিয়ে যায়। আর এই সিজদাটাই যদি না বুঝা পীরের পায়ে দেয়, তাহলে আল্লাহর নৈকট্য পায় নাকি দূরে সরে যায়। আমাদের দেশে একদল লোক পীরের পায়ে সিজদা দেয়, এমন আছে না নাই? সিজদা দামি জিনিস, খুব সম্মানী জিনিস। قال النبي صلى الله عليه وسلم من سجد لله سجدة رفع الله بها درجة। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একটা সিজদা দেয়,
আল্লাহর কাছে তার মর্তবা যেই জায়গায় ছিল তা আল্লাহ এক গুণ বাড়ায়া দেয়। তাই যে সেজদা আল্লাহরে যত বেশি করে আল্লাহর কাছে তার সম্মান ততই বাড়ে। সেজদা দিলে দাম বাড়ে, কিন্তু সেই সেজদাটাই কোথায় দেয়া লাগবে কোথায় দেয়া যাবে না, ওই এলেম না থাকার কারণে বন্ড পীরের পায়ে সেজদা দিয়া একদল লোকের দাম বাড়তেছে না কমতেছে? ইমানই চলে যাচ্ছে। ড্রাইভিং না জেনে ড্রাইভারি করতে গেলে গাড়ি খাদে যাবে, খালে যাবে, যাত্রীর মৃত্যুর কারণ হবে। ডাক্তারি না শিখে ডাক্তারি করলে রোগী মরে যাবে। ঠিক আমরা যারা নবীকে মানতে চাই, আল্লাহর দিন মানতে চাই, মানার আগে দিন ভালো করে জানা আমাদের জন্য নফল না ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। এই জন্য আগে জানতে হবে। জানার গুরুত্ব ইসলামে খুব বেশি, খুব। ও আমার প্রিয় ভাই, আমাদের দেশে যেই মুরিদেরা বন্ড পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হলো, ঈমান হারালো, একটু বুঝে শুনে জবাব দিয়েন। ওই ভণ্ডপুরীর মুরিদকে যদি 10,000 টাকা হাতে দিয়ে আপনি বলেন মন্দিরে যাও, দুর্গা পূজার দুর্গা দেবীর সেজদা করো, তারা কি আসলে রাজি হবে? খেয়াল করেন, পীরের পায়ে সেজদা দিল কিন্তু দুর্গা দেবীর সেজদা দিতে রাজি হবে না। 20,000 টাকা দিলে রাজি হবে? আমার মন বলে হবে না। 1 লাখ দিল, বরং কেউ যদি ধৈরা নিয়া জোর করে কয় দুর্গার কাছে মাথা নত কর, আমার মনে হয় বন্ড পীরের মুরিদও সেখানে মারামারি লাগাইয়া দেবে, প্রতিরোধ করবে। কারণ তার কাছে এলেম আছে, সে জানে দুর্গা দেবীর কাছে মাথা নত করলে ঈমান চলে যাবে। তাই সে টাকা দিল রাজি হবে না, জোর করলো রাজি হবে না। এখন পীরের পায়ে সে কেন সেজদা দেয়? এর কারণ পীরকে সেজদা দিলে ঈমান চলে যায়, এই এলেমটা তার কাছে নাই। এজন্য আগে জানা ফরজ, তারপরে মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানতেই হবে। কারণ প্রিয় নবীকে হুবহু পুরা জীবনের সব জায়গায় অনুসরণ করে চলতে আমরা বাধ্য। রাসূল হলেন আমাদের জন্য উসওয়া, আদর্শ, মডেল, কদওয়া, আইডল। উনি আমাদের ইমাম, তিনি একমাত্র লিডার। পৃথিবীতে বিশ্ব নবী ছাড়া মুসলমানের জন্য আর কেউ আদর্শ হতে পারে না। আমার বন্ধু, আজকে ইলমের অভাবের কারণে মুসলমানের সন্তানরাই নবীকে জীবনের সব জায়গায় আদর্শ মানতে রাজি না। তারা ধর্মীয় জীবনে রাসূলকে আদর্শ মানে, রাজনৈতিক জীবনে রাসূলকে বাদ দিয়া অন্য নতুন লোক তালাশ করছে। এজন্য আপনাদের ফরিদগঞ্জ বাজারেও দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন সাইনবোর্ড আছে, ব্যানার আছে, ফেস্টুন আছে, পোস্টার আছে, অমক আমার আদর্শ, অমকের সৈনিক। আসেনি? সে যখন মসজিদে যায় তখন সে পাক কোনটা আগে দেবে কোনটা পরে দেবে রাসূলের হাদিস তালাশ করে দেয়, ঠিক না? ডান পা দেও ঢুকতে, বের হতে কোন পা? নবীকে তালাশ করতেছে, ওনার মডেল, ওনার ওসওয়া, ওনার নামুজাজ, ওনার নমুনা।
সে যখন নামাজ শুরু করে তখন আল্লাহু আকবার বলে, নামাজ যখন শেষ করবে তখন সালাম বলে। লক্ষ্য করবেন তার ধর্মীয় জীবনে রাসূল ছাড়া কাউকে সে মানে না। যখন হজ করার জন্য যায় বাংলাদেশের মুসলমান পুরুষেরা এহরামের কাপড় কি লাল পরে না সাদা পরে? হজে যাচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, নেজামি ইসলাম দল করে না, কোন দল করে না, এমন লোক আছে না? নিরপেক্ষ সব চিন্তা মতবাদের লোক ডান পা দিয়ে ঢোকে মসজিদে, বাম পা দিয়ে বের হয়, এহরামের কাপড় সাদা পরে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। কিন্তু মসজিদ থেকে বের হইয়া যখন অর্থনৈতিক জীবন চালাতে যায় তখন রাসূলকে আর মডেল মানে না, কেউ লেনিনকে খোঁজে, কেউ কার্ল মার্কসকে খোঁজে। তখন সে হয়ে যায় সমাজতান্ত্রিক পুঁজিবাদী। রাজনৈতিক জীবনে সে তখন মহাত্মা গান্ধীকে খোঁজে, জর্জ ওয়াশিংটনকে খোঁজে, অমুক তমুককে নেতা মানেন। কিন্তু না, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানার ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কথা যদি আল্লাহর কোরআন থেকে বলি, রাসূলের হাদিস থেকে বলি, তাহলে এই কথাগুলো কিন্তু আমার নয়, আমার মুখ দিয়ে বের হচ্ছে। এগুলোর বিপরীতে অবস্থান নেবেন না, নিলে আপনার ঈমান নিয়ে ঝামেলা হতে। আর যেই কথা আমি কোরআন হাদিসের বাহিরে বলবো, ওই কথাটা আপনি ফেলে দেবেন, আমার আবুল কালাম আজাদ আমার কথার দাম এক আনাও নাই। আপনি আমার সব কথা যদি ওয়ালে নিক্ষেপ করেন, হাসরের দিন আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে না, আমি কিচ্ছু না, আমি ধুলাবালির মতো নগণ্য মানুষ। কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা যদি ফেলে দেন, গ্রহণ না করেন, সমস্যা আছে না নাই? অনজুর মাকিল লা তানজুর ইলা মান কাল। কে বলে তা দেখা দরকার নাই, কি বলে তা দেখা দরকার। যদি কোনো নিগ্রো কালো হাবশি গোলামের মুখ দিয়াও কোরআন হাদিসের কথা বের হয়, আমরা তার কথা মানতে রাজি আছি। আর আমার নিজের বাবার মুখ দিয়াও যদি কোরআন হাদিসের খেলাফ কথা বের হয়, সেটা আমরা মানতে রাজি নেই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল মুহাম্মাদের জীবনে আমি সর্বোত্তম আদর্শ রেখেছি। রাসূল যা বলেছেন উম্মত তা বলবে, রাসূল যা করেছেন উম্মত তা করবে। রাসূলের চলন বলন, কথন, চিন্তা চেতনা, রাসূলের পুরা জীবন আপনার আমার জন্য মডেল। তাই আপনি থাকবেন যেখানে, রাসূলের সুন্নাহ মানা লাগবে সেখানে। যখন আমরা টয়লেটে ঢুকি, সেখানেও রাসূলের সুন্নাহ পদ্ধতি আছে না নাই? বিছানায় যখন ঘুমাতে যাই, তখনও রাসূলের সুন্নাহ আছে না নাই? নিজের স্ত্রীর সাথে যখন মিলিত হই, একত্রিত হই, তখনও রাসূলের সুন্নাহ নিয়ম পদ্ধতি আছে না নাই? বাচ্চা দুনিয়া এসেছে, ওই বাচ্চার সাথে আমাদের বিহেভ কেমন হবে, তাকে আমরা কিভাবে বরণ করব, সে নির্দেশনাগুলো কোরআন হাদিসে আছে না নাই? এই বাচ্চা বড় হইয়া এক পর্যায়ে যখন মরে যাবে, তখন তাকে কবরে আবার কেমনে রাখবো, সেটাও হাদিস কোরআনে আছে না নাই?
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আপনার আমার জীবন বিশ্বনবী চাচ্ছে ঢেলে সাজানো ফরজ, তাই তাকে অনুসরণ করতে হবে। তিনি কেন এসেছেন জানতে হবে। তার জীবনের লক্ষ্য যেটা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটা। উনাকে অনুসরণ না করলে কপালে জান্নাত নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহর ঘোষণা, যে নবীকে অনুসরণ করবে আল্লাহ নিজে তাকে ভালোবাসতে শুরু করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। মাইকওয়ালাকে একটু ডাকেন। মাইকওয়ালা আসো একটু। আজকের প্যান্ডেলে আপনারা যারা আছেন, আমল নামায় গুনাহ নাই এমন যারা একটু আছেন, একটু আমার হাত দেখাইয়েন, আমি দেখে আপনারে চোখ জুড়াতে চাই। আমল নামায় গুনাহ নাই কার? একটু হাত তোলা দেন তো দয়া করে। একজনও নাই? হ্যাঁ, আমিও না, কেউ না। আমল নামায় কম বেশি গুনাহ আছে না নাই? এ গুনাহ নিয়ে মরলে বিপদ আছে না নাই? মহাবিপদ। আমাদের বাবা আদম মা হাওয়া অপরাধ করেছে মাত্র একটা। এই মাইকলা তুমি তো কই? আচ্ছা, দেখছেন নি কি কোফাল ফোরা। ও আজ আইসা বিড়ি খাইতে গেছে গা, অথবা চা খাইতে গেছে গা, মানে মাহফিলে নাই। এই যে বৈশা মাগ না ওয়াজ শুনতে পারতো, ঠিক না? লাভে লাভ হইতো, ওয়াজও শুনতো। কিন্তু এগুলো এখন আস্তাগফিরুল্লাহ, এখন যদি মমতাজ বেগম গান গাইতো তাহলে হাত করে চাই থাকতো, মশা ঢুকলো টের পাইতো না। আমি এমনও দেখেছি যে মসজিদের ইনস্ট্রাকশন কাজ চলছে, আপনার কনস্ট্রাকশন কাজ চলছে, ওই মসজিদের কনস্ট্রাকশন কাজে দোতলায় নামাজ হয়, উপরের তলাতে কাজ হয়। ফজরের টাইমে দেখি দোতলা যারা কাজ করে হেঁটে ঘুমাইতেছে, মানে ওই মসজিদেই থাকতে দিছে, আর মসজিদে ঘুমাই গেছে, নামাজও পড়ে না। অথচ আধা মাইল দূর থেকে লোক হাইটা আইসা নামাজ পড়ে, ঠিক নি? এই মাইকল আইসো, মাইকের কাছে যাইও না ভাই, আমি গেলে মনে করবো মাইকওয়ালা, একটু দূরে থাকো। খোঁজেন ভাই, দেখেন আমার। আচ্ছা আসলে কয়েন, কাজ আছে আমার একটু। আমার বন্ধু বলতেছিলাম গুনাহ নিয়ে মরলে বিপদ। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর কথা শোনেন নাই। জান্নাতে কয়টা? কথা বলতে হবে ভাই, কয়টা? আল্লাহর কথা না শোনার নামে গুনাহ। গুনাহ দুই প্রকার, কিছু সগীরা, কিছু আছে কবিরা। যেই মাত্র আল্লাহর কথা শোনেন নাই, গাছের কাছে যেও না, গাছের কাছে গেছে, ফালাম্মা যাকা শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, ওই গাছের ফল খাইতে দেরি, আল্লাহর জান্নাতের পোশাক শরীর থেকে খুলে পড়ে যেতে দেরি হয় নাই। একটা কথা আল্লাহর শুনে নাই, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছে। তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এখন নিজের ইজ্জত ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের দেহের মাঝে লাগাইছে, কারণ জান্নাতের পোশাকটা গায়ে নাই।
লক্ষ্য করেন, জান্নাতের পোশাক নাই মানে মা বাবা আমাদের, আদম হাওয়া উলঙ্গ, আল্লাহ পোশাক খুলে নিয়ে গেছে। বিষয়টা কিন্তু হালকা বিষয় না। আমাদের এটা বাজারটার নাম কি? চৌরঙ্গি বাজার। চৌরঙ্গি বাজার। এখানে মাঝে মাঝে পকেট মার ধরা পড়ে না? হতে পারে না? আচ্ছা, ছোট বাজার। এমনিতে গরুর বাজার আছে না কাছে দাঁড়ে, দেখবেন যে কোরবানের সময় অ্যাভেলেবেল কি হয়? পকেট মার, পিক পকেট হয়। আচ্ছা, আমরা যে পকেট মার ধরি, মসজিদে জুতা চোর ধরা পড়ে না? আচ্ছা, আমরা কি এর কাপড় চোপড় খুলে ল্যাংটা বানাই? আমরা মনে করি যে খাইছি রে, এরকম করিস না রে। যদি কেউ কাপড় খুলতে চায়, এই খুলিস না, সরো। কারণ এটা হচ্ছে এমন এক শাস্তি, ইজ্জত আর মানে আর নাই কিছু, সব শেষ। আল্লাহ তাআলা গুনার ব্যাপারে তিনি কতটা সিরিয়াস। আরে বাবা, আদম মা হাওয়া আলাইহিস সালাম, উনারা গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন। আল্লাহ উনাদেরকে জান্নাত থেকে শাস্তি হিসাবে বেরও করতে পারতেন, যে তোমাদেরকে বের করে দিলাম। যে কাপড় না খুলে নিলে কি পারতো না? কিন্তু আল্লাহ জান্নাতের কাপড় খুললেন। তারপরে এবার কি বললেন? কুল্লা হাবিতু মিনহা জামিআ, এবার জান্নাত থেকে বেরিয়ে যাও। আজ থেকে 10,000 বছর বেশি মানুষের বয়স পৃথিবীতে। ইতিহাসবেত্তাদের ধারণা, আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তাদের ধারণা সঠিক হতে পারে, ভুল হতে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। জান্নাতে আল্লাহ পোশাক খুলে নিয়েছে মা হাওয়ার বাবা আদমের, সেখানে আমরা কেউ ছিলাম? আল্লাহ না জানাইলে আমরা জানতাম? ছিলামও না, জানতামও না। কিন্তু কোরআনের মাঝে আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন, আমাদের কেন জানালেন? আদম হাওয়ার বদনামি করার জন্য। আমরা উনাদের সন্তান, উনারা আমাদের মা বাবা। উনাদের কাহিনী শুনাই আল্লাহ তাআলা উনাদেরকে ছোট করতে চান না, উনাদের বদনাম আল্লাহ করতে চান না। আল্লাহ আমাদেরকে এগুলো শোনায়া বুঝায়া দেয়, গুনাহ করলে আমি জান্নাতের পোশাক গায়ে রাখি না। এখন যে গুনাহগুলো আমাদের আছে, কেউ হাত তোলা দেন নাই যে গুনাহ নাই, এর মানে আমরা সবাই নিশ্চিত কিছু না কিছু গুনাহ আছে। এই গুনাহ নিয়ে মরা যাবে না। একটা গুনাহ জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। অনেকে আমরা হালকামি করি, আরে কিছু গুনাহ আছে, সওয়াবও তো আছে। হ্যাঁ ভাই, ঠিক কথা, সওয়াব গুনাহ ওজন হবে। কিন্তু আমার আল্লাহ যদি চান, একটা গুনার হিসাব নিলেই সারা পাওয়া যাবে না, জাহান্নামী হওয়া লাগবে। ইন্নাহু মান্নু কেশা হালাকা, ইন্নাহু মান্নু কেশা উদ্দেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা হরণ আমার দিকে ফিরাই তো, যে কোনো জায়গা থেকে একটা হরণ আমার কান বরাবর দিও, যে কোনো জায়গা দিয়ে যাও। হাদিসে আসছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন। প্রিয় নবী মদিনায় দুটা নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় কবরের পাড়ে একটু থমকে দাঁড়ালেন। দাঁড়ায়া রাসূল বলেন, আন্নাহুমা লা ইউযাবান, এই দুই কবরের মাঝে আযাব চলছে। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। বিশ্বনবীর মুজিজা ছিল, তিনি কবরের উপরে দাঁড়াইয়া কবরের ভিতরের খবর দেখতেন, জানতেন। সুবহানাল্লাহ। এটা রাসূলের মুজিজা। তিনি বলতেছেন, ইন্নাহুমা লা ইউযাবান, এই দুই কবরের মাঝে আযাব চলছে, কবরওয়ালা শাস্তি পাচ্ছে। তবে ওমা ইউযাবানে ফি কাবীর, বড় বড় গুনাহ, কুফরি, শিরিক, এই জাতীয় গুনার কারণে শাস্তি পাচ্ছে না।
তাহলে কেন শাস্তি পাচ্ছে? এবার বিশ্বনবী বলতেছেন, আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন্নামিমা ওয়া আম্মাল আখারু লা ইস্তাতিরু মিনাল বাউল লা ইস্তানজিহু আনিল বাউল। আল্লাহর হাবিব বলতেছেন, এই কবরওয়ালা সে একটা অপরাধ করেছে, সেটা হলো সে নামাজ কালাম রোজা সব ঠিকঠাক পালন করত, কিন্তু বাজারে ঘাটে বাড়িতে বাড়িতে একটা কাম করত, একজনের কান কথা আরেকজনের কাছে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দিত, ছগলখড়ি করত। এই জন্য আল্লাহ তার কবরে শাস্তি দিচ্ছেন। আরেকজনের কবরের কারণ কি শাস্তির? লা ইয়াস্তানজিহু আনিল বাউল। সে বেটা রাখাল ছিল, গরু ছাগল চড়াইতো, গাই গরু মাঝে মাঝে প্রস্রাব করে লেজ লাড়া দেয়, তখন কিছু প্রস্রাবের ছিটা ফাটা কাপড়েও লাগেনি। ওই বেটা নামাজের টাইম হলে ওই কাপড় পরে নামাজ পড়া লাইতো, এটারে তেমন গুরুত্ব। এই জন্য আল্লাহ আযাব দিচ্ছে। তোমরা কেউ আসো নাকি, আমার একটা খেজুরের ডাল এনে দাও দেখি। একজন সাহাবী দৌড় মারলেন, একটা খেজুরের ডালা কেটে আনলেন, প্রিয় নবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাতার মাথায় ধরে টান মারলেন, দুই টুকরা হয়ে গেল। এই কবরের উপর গেড়ে দিলেন একটা, ওই কবরের উপর গেড়ে দিলেন আরেকটা। তারপরে বললেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আশা করা যায় এই দুইটা খেজুরের ডালা শুকানো পর্যন্ত আল্লাহ আযাব হালকা করে দেবে। আল্লাহ আযাব মাফ করে দেবে বলেন নাই, হালকা করবে। যদি লোক দুইটা কাফের হতো, মুশরিক হতো, তাহলে আযাব হালকা করা হতো না। কাফের এবং মুশরিকের আযাবের কোনো হদ নাই, সীমা নাই, বেহিসাব। আর কাফের মুশরিকের কবরের আযাব বন্ধ করার জন্য প্রিয় নবী চেষ্টাও চালাতেন, কারণ কাফের মুশরিকের পক্ষ থেকে ইস্তেগফার করা জায়েজ নাই। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বলুন তো প্রিয় ভাইয়েরা, ওই কবর দুটা পুরাতন না নতুন? মাশাআল্লাহ। ওয়াজ কিন্তু বাড়িতে নিয়েন, সব ওয়াজ এখানে রাখা যাওয়া যাবো না। আবার যাওয়ার সময় নাতি জিগাইব, দাদা ওয়াজ কেমন হয়েছে? না খারাপ না, ভালো হয়েছে। কি কইছে? জানি না। এরকম ওয়াজের কোনো লাভ নাই, ঠিক কিনা? কবর দুইটা পুরাতন না নতুন? নতুন কবর প্রমাণ করে রাসূলের যুগের কবর পুরাতন যুগের না, এবং তাদের আযাব হালকা হবে, এবং তাদেরকে বড় গুনার কারণে শাস্তি দেয়া হচ্ছে না। বলুন তো, কুফর এবং শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? তাহলে বোঝা গেল তারা কাফের মুশরিক না, তারা মুমিন, দুইজনে মুমিন। কবর নতুন, তাহলে রাসূলের যুগের লোক। এবার একটু আলেম ওলামা ভাইয়েরা একটু কথা বলবেন প্লিজ। রাসূলের যুগে যারা মুমিন তারা তাবিঈ না সাহাবী? তাহলে কবরে আযাব হচ্ছে তারা কারা? দুজনই সাহাবী। অমুক হুজুর তমুক হুজুর, কবর ফুল বাগান, কবর একবারে বেহেশতের টুকরা আমরা ধারণা করি, কিন্তু দুজন সাহাবীর কবর রাসূল বলে শাস্তি চলছে। এবং এক একজন শাস্তি পাওয়ার কারণ রাসূল মাত্র একটা করে বললেন, তার অপরাধ ছগলখড়ি, ওর অপরাধ প্রস্রাবের ব্যাপারে হালকামি। তাহলে কবরে আযাব হওয়ার জন্য বেশি গুনাহ লাগে না, একটা থাকলেও আযাব হতে পারে। এখন আমরা যারা আজকের মাহফিলে আসি, আমরা গুনাহ মাপ চাই, ঠিক কিনা? তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলো, নবী আপনি বলে দিন
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের আমল নামায় যে গুনাহগুলো আছে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে সে কপালওয়ালা, আর যে অনুসরণ করবে না সে কপাল পোড়া। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। প্রিয় নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইবেন। উম্মতের ভিতরে আপনি আছেন না? খুশি হওয়া দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে মজাই হতো, সব উম্মত জান্নাতি। কিন্তু রাসূল বলছেন পরে ইল্লা মান আবা, সেই উম্মত জান্নাত পাবে না যে অস্বীকারী। একটু পেঁচ লাগা গেছে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, অস্বীকারী জান্নাত পাবে না, অস্বীকারী আবার কে? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রিয় নবী জবাব দেন যে আমাকে অনুসরণ করে জীবন কাটাবে সেই জান্নাতি হবে, আর যে আমাকে জীবনে সব জায়গায় অনুসরণ করতে রাজি হবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এবার আপনাদের কাছে একটা কথা জানবো, নিজেরা বলবেন আমিও বলবো, তাহলে ওয়াজটা জমবে, কথাগুলো মনে থাকবে। রাসূলকে অনুসরণকারী লোকের সংখ্যা বর্তমানে বেশি না অস্বীকারী সংখ্যা বেশি? একটা সময় ছিল সাহাবাদের যুগে, এবার একটু ফিরে যান, আজ থেকে 1400 বছর আগে রাসূলের সাহাবার সংখ্যা ছিল 1,24,000, কম বেশি। বলুন তো রাসূলের যুগে 1,24,000 সাহাবীদের মাঝে রাসূলের অনুসরণকারী বেশি না অস্বীকারী বেশি? অনুসরণকারী ছিল বেশি। একজন সাহাবী পাওয়া যেত না যে সাহাবী রাসূলকে অনুসরণ করত না। আল্লাহ এবং রাসূল যা বলতেন তারা তাই করত, এর বাহিরে চলতো না। যেই দিন মদ হারাম হয়েছে, যেদিন চূড়ান্ত ভাবে আল্লাহ বলেছে মদ খেও না, ইসলামের ইতিহাসে পাওয়া যায়, কোরআন হাদিসে পাওয়া যায়, মদ হারাম হয়েছে 3 পর্যায়ে, 3 পর্বে, ডাইরেক্ট হারাম হয় নাই। প্রথমে বলা হয়েছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ খাওয়ার ব্যাপারে মাসালা কি? কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ খাওয়ার মাসালা কি? ও রাসূল আপনি বলে দিন। মদ খাইলে উপকারও আছে ক্ষতিও আছে, তবে ক্ষতি বেশি, খাইও না আল্লাহ বলে নাই। তো কিছু সাহাবী তখনও মদ খাইতো, আল্লাহ তো আর মানা করে নাই। কয়দিন পরে আসলো এবার লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মাতাল থাকবা তখন নামাজের কাছে যেও না। কিন্তু এখন আল্লাহ বলে নাই মদ খেও না, বলছে মদ খাইয়া মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না। তাহলে জোহর পরে মদ খাওয়ার সুযোগ নাই, আসর তো সামনে, তখন তো মাতলামি থাকবো। আবার আসর পরে মদ খাওয়া যাবে না, মাগরিব সামনে, মাগরিব পরে মদ খাওয়া যাবে না, এশা সামনে, এশা পইরা মদ খাইলে ঘুমাইব কখন? ঘুমে ডিস্টার্ব হবে। ফজরের পরে মদ খাইলে হাল চাষ করবে কেমনে? এর মানে দাঁড়ালো মোটামুটি অনেক সময়টাই মদ খাওয়া নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তখনও বলে নাই খাইও না। কিছুদিন চলে গেল, এবার আল্লাহ তাআলা বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম,
এটা ছেড়ে দাও, এটা শয়তানের আমল, এটা আর খাওয়া যাবে না। আজকে চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল। তৎকালীন যুগে কি আজকের মতো রেডিও টেলিভিশনের নিউজ ছিল, সংবাদপত্র ছিল, ইউটিউব ফেসবুক ছিল? খবর প্রচারের মাধ্যম ছিল শুধুমাত্র মানুষের মুখ, জবান। আলী কোথায়? আব্বাস কোথায়? ইবনে ওমর, ইবনে আব্বাস, তোমরা কে কোথায় আছো? যাও যাও মদিনার গলিতে গলিতে ঘোষণা করো, কদ হুররিমাল খামরু, কদ হুররিমাল খামরু, কদ হুররিমাল খামরু। এক একজন এক এক গলিতে ঢুকে গেল। বাংলা অর্থ কি? এইমাত্র মদ হারাম করা হয়েছে, এইমাত্র মদ হারাম করা হয়েছে। কাদ মাজি করিব। হযরত আলী, হযরত আব্বাস, ইবনু আব্বাস, ইবনু ওমর, বিভিন্ন সাহাবী বিভিন্ন অলিতে গলিতে ঢুকে বলল, এইমাত্র মদ হারাম করা হয়েছে। ইসলামের ইতিহাসে পাওয়া যায় সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। যার ঘরে যতটুকু মদ ছিল মাটিতে ঢেলে দিয়েছে, জীবনেও আর এক ফোঁটাও পান করে নাই। তারা রাসূলকে এমন ভাবে মানত, আল্লাহকে এমন ভাবে মানত। ঘরের মটকার মাঝে মদ ছিল, মদ ঢেলে দিয়েছে। জগের মাঝে খেজুর, আঙ্গুর, কিশমিশ বিজানো ছিল, মদ বানাবে, ঢেলে দিয়েছে। হাতে গ্লাস নিয়েছে, পান করবে, আর পান করে নাই, ফেলে দিয়েছে। কারো কারো মুখের মাঝে মদ ছিল, বমি করে দিয়েছে। আঙ্গুল পেটে দিয়া, গালের মাঝে দিয়া পেটেরটাও বাইর করে ফেলেছে। আর মরা পর্যন্ত মদ খায় নাই। কিন্তু পরিতাপ, আজকে সেই মুসলমানের সন্তানেরা, তারা বাংলাদেশে 90% মুসলমানের দেশেও আমরা শুনলাম সার্কুলার হয়ে গেছে, 21 বছরের বেশি হইলে অনুমতি নিয়ে নাকি মদ খাইতে পারবে। আমার ভাইয়েরা, আইন করেছে, আইন বয়স যদি 21 হয় আর একজন রিকগনাইজ ডাক্তার, সরকারি ডাক্তার স্লিপ লিখে দেয়, প্রেসক্রাইব করে যে এ বেডা মদ খাইতে পারবে, তাহলে সরকার অনুমতি দেবে। ও আল্লাহর বান্দা, 21 না, বয়স যদি 121 বছর হয়, মদ কোনদিন হালাল হবে না। চা হবে? চা? আমার ভাইয়েরা, পৃথিবীর সব ডাক্তার যদি একমত হয়, কাউকে অনুমতি দেয় তুমি মদ খাইতে পারবা, আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার অধিকার একজন মুসলমানের নাই। এই মদ কোনোদিন হালাল হবে না, এটা চিরকালের জন্যই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারকারী জান্নাত পাবে না। এখন বাংলাদেশের এই সমাজে 90% মুসলমানের দেশে আমরা দেখি অনুসরণকারী বড় কম, অস্বীকারকারী সংখ্যাই বেশি। প্রিয় নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র এক দল। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদান। প্রিয় নবী বললেন, এক দল হবে জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। তাফতারিকু উম্মতি, আমার উম্মত। হিন্দু কি রাসূলের উম্মত? বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? তাহলে উম্মত বলতে রাসূল আপনাকে আমাকে বুঝাইছে, আমরা যারা আল্লাহু আকবার বলে আজান দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূলের রিসালাতের ঘোষণা দেই, আমরা উম্মত। কিন্তু 73 দল, জান্নাতি মাত্র এক দল। এবার একটু আপনারা বলুন তো, জান্নাতির সংখ্যা বেশি না কম? কত কম? খুব কম।
আল্লাহর হাবিবকে অনুসরণ না করলে জান্নাত নাই। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা ওয়াজ শুনতেছেন সবার মনে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে তো? জান্নাত মাগনা মিলে না, একটু বুঝে শুনে চলিয়েন। জান্নাত চাইলে পাওয়া যায় না, জান্নাত পাওয়ার জন্য ইসলামে কিছু নির্দেশনা আছে না নাই? ওই নির্দেশনা যদি না মানেন, আপনি নবীর ছেলে হইয়াও কোনো লাভ নাই, নবীর বাবা হইয়াও লাভ নাই। অমুক ফিরের খলিফা, তমুক ফিরের ছেলে মনে মনে ভাবে জান্নাত আমারে না দিয়া দেয় কারে, অথচ নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী, ঠিক না? নবীর ছেলে হইয়াও লাভ নাই। ক্রাইটেরিয়া ফলো করো। ছেলে হেফজখানায় দিয়া বাবা বিড়ি টানে, এমন কিছু বাবা আসেনি? ছেলে হাফেজ, বাবা নামাজ পড়ে না, বিড়ি খায়। জিজ্ঞাইলে মনে মনে কয়, আস্তে কইরা কয়, হুজুর কইছে এক একজন হাফেজ জান্নাতে নেবে, সুপারিশ কইরা কয়জন? তাহলে আমার ফুটকে আমারে বাদ দিব? ছেলের হেফজখানায় দিয়া বাবা বিড়ি টানতাছে, মনে মনে ভাবতাছে ছেলে জান্নাতে নিয়ে যাইব। এতই যদি সোজা হইতো, ইব্রাহিমের বাবা আজরের খবর কি? ক্রাইটেরিয়া ফলো করো ভাই, না হয় বিপদে পড়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী, কারণ ক্রাইটেরিয়া ফলো। নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী, কারণ ক্রাইটেরিয়া ফলো। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, সাবধান। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। বলেন নাউযুবিল্লাহ। লূত আলাইহিস সালামের এলাকা উল্টে দেওয়া হয়েছে। জাতি ছিল সমকামী, পুরুষে পুরুষে জেনা করত, নাউযুবিল্লাহ। রুচি কত নিচে নামছে। নবী লূত বুঝাইতে চেষ্টা করলেন, তারা বুঝ মানে নাই। আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে আর রাখবেন না, ধ্বংস করে দেবেন। দুইজন ফেরেশতাকে পাঠালেন, যাও ওই এলাকা ধ্বংস করে দাও, উল্টায়া দিয়ে আসো। ফেরেশতা দুজন আসলেন, লূত আলাইহিস সালামকে বললেন, রাত্রি গভীর হওয়ার পরে আপনি আপনার উম্মতকে সাথে নিয়া এলাকা থেকে চলে যাবেন। আল্লাহর অর্ডার, আজকে এখানে চূড়ান্ত ফয়সালা হবে। তবে আল্লাহ নিষেধ করেছেন আপনার বউয়ের ব্যাপারে তাকে নেওয়া যাবে না। লূত আলাইহিস সালাম চলে গেলেন এলাকা ছেড়ে। রাত গভীর হলো, কোদাল দিয়া কোপ দিলে যেমন মাটি গর্ত হয়, ঠিক ফেরেশতারা হাত দিয়া কোপ মারছে। দুইজন দুই পাশে, পুরা এলাকা তাদের হাতের তালুতে। আল্লাহ এবার বলে, উপরের দিকে নিয়ে আসো। আমতারনা আলাইহা মাতারা। ফেরেশতা উপরের দিকে তুলতেছে। আমতারনা আলাইহা হিজারা আমতারনা আলাইহিম মাতারা। আমি পাথরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করেছি, পাথর মারা শুরু। সবগুলো মানুষকে আমি তুজ্জা তুজ্জা করে ফেলেছি, চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি। আপনাদের কাছে জানতে চাই, সেখানে লূত নবীর বউডা আছে না নাই? তারপরে জাআলনা আলিয়াহা সাফিলাহা। ফেরেশতাদেরকে বললাম, উপরেরটা এবার নিচের দিকে কইরা ছাইরা দাও। এবার তারা উপরটাকে নিচে করে ছেড়ে দিল। ধফাস করে পরে আওয়াজ হলো। লূত নবী কানে শুনলেন বিকট আওয়াজ। সকালবেলা গিয়ে দেখেন ঘর নাই, বাড়ি নাই,
সেখানে কিচ্ছু নাই, একটা সাগর দেখা যায়। লূত আলাইহিস সালামের বউ নবীর বউ হয়েও বাঁচতে পারে নাই, কারণ ওই যে অপরাধীরা ছিল পুরুষে পুরুষে জেনা করত। লূত নবীর বউ কি পুরুষ না মহিলা? তোনার উপরে গজব পড়লো কেন? অন্যায় তো ছিল পুরুষে পুরুষে জেনা করা, উনি তো আর পুরুষ মানুষ না। তিনি গজবে পড়ার কারণ হলো তিনি ওই অন্যায়কারীদের সাপোর্টার ছিলেন, সহযোগিতা করত, সাপোর্ট করত। লূত নবীকে মাঝে মাঝে বলতো, আরে থামেন সে, মানুষে করলে আমনের কি, আমনে তো আর করেন না, ওরা করুক গা। এমন কিছু লোক এখনো আছে না নাই? আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, কিন্তু আপনি যারে ভোট দেন, আপনি যারে নেতা বানান, সে গম চুরি করে, সে মানুষের ক্ষতি করে। আপনি ভালো, কিন্তু আপনি যারে ভোট দিয়ে নেতা বানাইছেন, সে বিনা দোষে মানুষের মামলা দিয়া জেলে ঢুকায়, বিনা দোষে ফাঁসি তো ঝুলাইয়া দেয়। আপনার ভোট পাইয়া, আপনার সাপোর্ট পাইয়া সমাজে অন্যায় করছে কিছু লোক আছে না নাই? আছে না নাই? লূত আলাইহিস সালামের বউ কি পুরুষ মানুষ? উনি তো আর কাম করে নাই, সমকামিতা তো মহিলা করতে পারে না, পুরুষ পুরুষে করে। উনার উপরে গজব আসলো কেন? আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, লূত আলাইহিস সালামের বউ যে সময় ধ্বংস হয়েছে সেখানে আমরা কেউ ছিলাম? তাহলে কোরআনের মাঝে আল্লাহ জানাইছে বিধায় আমরা জানছি। আচ্ছা, কোরআন কি ইতিহাসের কিতাব? হ্যাঁ, কোরআন ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন ইতিহাস আছে না নাই? ফাতাবিরু ইয়া উলিল আলবাব। ঠিক জান্নাত চাইলে পাওয়া যায় না, ক্রাইটেরিয়া ফলো করুন। লূত নবীর বউ ক্রাইটেরিয়া ফলো করে নাই, জাহান্নামী। কেনান ক্রাইটেরিয়া ফলো করে নাই, জাহান্নামী। আজর ক্রাইটেরিয়া ফলো করে নাই, জাহান্নামী। কিন্তু আমাদের দেশে এখন জান্নাতে যাওয়ার স্বপ্ন মানুষ দেখে, মাগনা মাগনা জান্নাতে যেতে চায়, বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা জাকরা চুল আছে, জুমার নামাজটাও পড়ে না, ওয়াক্তিয়া তো মোটেও না, কিন্তু ওই বেড়াও জিগাইলে জান্নাতের স্বপ্ন দেখে। এই ভাতিজা, জান্নাতে যাইবা? কি যে বলেন চাচা, যাও না মানি, ও তো আগে ঠিক করে রাখছি। চাচা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, ভাতিজা কস কি রে? চা আনছেন না ভাই? কি রে কস ভাতিজা, তুই তো ফিসল খাইলো পশ্চিম দিকে, আসেনি কিছু? আচার খাইলো পশ্চিম দিকে পড়ে না, কাইতো দক্ষিণ দিকে পড়ে। তুই জান্নাত কেমনে ঠিক করে রাখলি? এবার দোতরা কাঁদে নিয়ে গানে গানে শোনাবে। এই গান বাংলাদেশে আছে, আপনারাও জানেন, শুনেছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন মনের সুখে গান গায়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বিড়ি টানে, গাঁজা খায়। এই লোক জান্নাতের স্বপ্ন দেখে জান্নাতে যেতে চায়, ক্রাইটেরিয়া ফলো করে না, শুধু জান্নাতের স্বপ্ন দেখে। এরকম মাগনা জান্নাতে যাওয়ার লাইন দেখা আমাদের দেশের হিন্দুরা কয়, তাহলে এই কামে আমরা পিছিয়ে থাকবো কেন? তাই হিন্দুরাও জান্নাতে যেতে চায়। মরা বাবার ছবি দোকানে ঝুলাইয়া মাঝ বরাবর লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। ও মুসলমান, তোরা স্বর্গে যাইবি, আর আমার বাবা অলরেডি চল্লা। এমন ছবি আসেনি? হ্যাঁ, স্বর্গীয় প্রমথচন্দ্র ভৌমিক, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। স্বর্গীয়, স্বর্গে যাবে না গেছে গা? বাহ বাহ বাহ। স্বর্গ আর জান্নাত দুই জিনিস না এক জিনিস? বলেন তো দেখি। ইয়েস, চোখ যেমন, আখিও তেমন, নয়নও তেমন। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুই জায়গায় না এক জায়গায়? ইংরেজিতে বলে হেভেন, আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে বধূ, কয়নি? হ্যাঁ, ও
কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। যেটা হলো ভাস্কর্য সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? একটাই। এখন হিন্দু মিয়া বাবারে স্বর্গে পাঠাইয়া দিয়া নিশ্চিন্তে দোকানদারি, জান্নাতে যাওয়ার কত শখ, অলরেডি বাবারে স্বর্গে পাঠাইয়া দিছে। আপনাদের কাছে আমি একটু জানতে চাই প্রিয় ভাইয়েরা, কোন হিন্দু কি স্বর্গে গেছে? বেহেশতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু তাদেরও শখ আছে না নাই? শখ থাকলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতে যেতে হলে কোরআন হাদিসের ক্রাইটেরিয়া ফলো করতেই হবে। আল্লাহর হাবিব বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসতে হবে, ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। রাসূলকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী বলেন, তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তার কাছে হব তার মা বাবা ছেলে মেয়ে সবার চেয়ে প্রিয়। আল্লাহর হাবিব বলেন, আমার ভালোবাসা হবে ছেলে মেয়ে মা বাবার চেয়েও বেশি। আর কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি। রাসূলকে ভালোবাসতেই হবে। এখন ভালোবাসা কেমনে বুঝাবেন? নামের আগে হালু সুন্নি লেখে, আশেকে রাসূল লেখা। এখন আমাদের দেশে তো এমন লোক পাওয়া যায় মুখে দাড়ি নাই কিন্তু আশেকে রাসূল নাম লিখেছে, আসেনি? সুন্নাহ মানে না, নাম দিয়েছে সুন্নি। যারা সুন্নাহ মানে তাদেরকে গালি দেয়, বলে ওয়াহাবি। আছে না? আছে না? সুন্নত নাই, এর নাম দিয়েছে সুন্নি। আবার যারা সুন্নাহ মানে তাদেরকে গালি দেয়, কি বলে? আরে হৃদয় কত নষ্ট হলো। গত 2-3 দিন আগে দেখলাম ইউটিউব না ফেসবুকে একজন ওয়াজ করতেছে, চিটাঙের এক বক্তা। উনি ওয়াজে বলতেছে, কোন ওয়াহাবি যদি মারা যায় ইন্না লিল্লাহ বইল না, চিটাঙ্গা ভাষা কয়, বরং বইল ফিনারি জাহান্নাম। নাম কইলাম না রে ভাই। একজন আলেম মাহফিলে বলতেছে, দেখুন বন্ধু, হৃদয় কতটা পচে গেছে, কলব কতটা নষ্ট হয়েছে। সে বলতেছে মাহফিলের শ্রোতাদেরকে, কোন ওয়াহিবা যদি মারা যায়, ওয়াহাবি যদি মারা যায়, ইন্না লিল্লাহ পড়িও না, জানাজার নামাজও পড়িও না, বরং বলবা ফি নারি জাহান্নাম আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনে আল্লাহ কি বললেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ও ভাই, আপনার সাথে আমার কত মাসালা দ্বিমত আছে, থাকতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া হারাম। ইমাম শাফি বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া ফরজ। পুরা উল্টা ফতোয়া দিলেন। ইমাম আবু হানিফা বললেন মুক্তাদি কেরাত পড়বে না, সূরা ফাতিহা পড়বে না, পড়া হারাম, পড়লে নামাজ বাতিল হবে। ইমাম শাফি বলেন পড়তেই হবে, না পড়লে নামাজ বাতিল হবে। দুইজন ইখতিলাফ করেছে কিন্তু তাদের মাঝে ভালোবাসার কোনো অভাব ছিল না। আপনার সাথে আমার অনেক বিষয় দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি যদি মুসলমান হন, আমি কোনদিন আপনার অকল্যাণ কামনা করতে পারি না।
আদ-দীনু ওয়ান-নাসিহা, আদ-দীনু ওয়ান-নাসিহা। দিন মানে হলো অন্যের কল্যাণ কামনা। এখন আপনি সুন্নি হলেন, নামের আগে সুন্নত লাগাইলেন, রাসূলের আদর্শ নাই, এটা আশেক রাসূল নয়। রাসূলের ভালোবাসা মুখ দিয়ে নয়, রাসূলের ভালোবাসা আমল দিয়ে প্রমাণ করতে হয়। এ পৃথিবীতে আল্লাহর পরে, রাসূলের পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মা। এই পৃথিবীর মানুষদের মাঝে মায়ের মতো সন্তানকে আর কেউ ভালোবাসে। আচ্ছা, এ নিয়ে আপনাদের কারো দ্বিমত আছে নাকি বউ বেশি ভালোবাসে? অনেকে তো আবার বউ পাইয়া মারে বুইলা যায়, এমন হারামিও আছে না নাই? আমার বন্ধু বউ আপনার শত্রু নয়, সেও আপনার বান্ধবী, সে লাইফ পার্টনার, সেও আপনার জন্য প্রয়োজন। কিন্তু কখনো মনে করবেন না বউয়ের ভালোবাসা মায়ের চেয়ে বেশি। দুনিয়াতে সন্তানকে মা যত ভালোবাসে, দুনিয়ার আর কোনো মানুষ এত ভালোবাসে না। এবার আপনারা একটু বলুন তো, আপনার মা কোনোদিন আপনারে বলছে আমি তোরে ভালোবাসি? কোন মা তার সন্তানকে কইছে আই লাভ ইউ? কথা বলেন না কেন ভাইয়েরা? আপনাদের মা নাই? ছিল তো, অনেকের মইরা গেছে হয়তো বা বেঁচে আছে। মা কোনোদিন বলে না আমি ভালোবাসি। তো মা যে সবচেয়ে বেশি ভালোবাসে আমরা কেমনে বুঝি? আমরা তার কাজকর্মে বুঝি, ঠিক কি না? উনি কাজ দিয়ে বুঝায় দেয়। আল্লাহ রাসূল বলে আমাকে ভালোবাসবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার সুন্নাহকে ফলো করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে, ওই উম্মতটা আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? করতেই হবে, আর কোনো বিকল্প